চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনার লালদিয়ার চরে আধুনিক জেটি নির্মাণ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি স্থাপনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই সিদ্ধান্ত শুধু অবকাঠামো উন্নয়নের দিক থেকে নয়, দেশের বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন মোড় নেবে। 300 কোটি টাকা ব্যয়ে আগামী 1.5 বছরের মধ্যে কাজ সম্পন্ন করতে নৌবাহিনীর সাথে চুক্তিও করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিবপুর প্রতিবেদনে বিস্তারিত। দেশের আমদানি রপ্তানির প্রায় 90% সামলাচ্ছে চট্টগ্রাম বন্দর। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার ওঠানামা করে এই বন্দরে, কিন্তু অধিকাংশ ইয়ার্ডে এখনও প্রতি বর্গফুট জায়গায় 3 মেট্রিক টনের বেশি পণ্য ওঠানামার সক্ষমতা নেই। সে হিসেবে প্রতিটি ক্রেনের ওজন বহন সক্ষমতা মাত্র 1500 মেট্রিক টন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিল্প কারখানার জন্য আমদানি করা যন্ত্রপাতির ওজন বন্দরের ধারণ ক্ষমতার চেয়ে বেশি। বছরে 32 লাখ কন্টেইনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করলেও নেই বিশেষায়িত কোনো ক্রেন। এখন যে প্রজেক্ট কার্গোগুলো আসে সেগুলো কিন্তু হেভি ওয়েটের হয়ে থাকে, সেটা 40 টন, 50 টন, 80 টন বিভিন্ন ওয়েটের হয়ে থাকে। সেটা চিটং বন্দরের এক্সিস্টিং ফ্যাসিলিটি দিয়ে নামানো সম্ভব না, যার কারণে যেটা করতে হচ্ছে আমাদেরকে কন্টেইনারগুলো শিপগুলোকে হয়তো ড্রাই ডকে শিফট করতে হয়, অথবা দেখা যাচ্ছে ওভারসাইড ডেলিভারি দিতে হয় অন বার্জ জাহাজের ক্রেন ইউজ করে। আবার প্রতি বর্গফুটে 3 মেট্রিক টন ক্ষমতার একমাত্র ক্রেনটির অবস্থান এনসিটির 5 নম্বর বার্থে। সেটি দিয়ে কন্টেইনার ছাড়া অন্য পণ্য নামানো যায় না। এতে পণ্য নামাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শিপিং এজেন্ট এবং আমদানিকারকদের। যে জাহাজের পণ্য নিয়ে এসে আবার আংশিক ডিসচার্জ বা লোড করে ওই জাহাজকে আবার এনসিটিতে গিয়ে ওই পণ্যটা ডিসচার্জ করে নামিয়ে দিয়ে আবার জাহাজটিকে পুনরায় জিসিবি এরিয়াতে আসতে হয় বাকি পণ্যগুলি খালাস বা লোড করার জন্য। এখানে একটা বিশাল ব্যয়ের প্রশ্ন উঠে আসে এবং যেটা জাহাজ মালিক এবং বা এজেন্টের উপরে একটা বিরাট একটা অসুবিধা সৃষ্টি করে। এই অবস্থায় হেভি লিফট কার্গো জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। লালদিয়ার চরে নৌবাহিনীকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে এটা নির্মিত হবে এবং আগামী 2026 ডিসেম্বর পর্যন্ত এটা টাইমলাইন ধরা আছে। তবে এটা বাস্তব কাজের ভিত্তিতে এটা হয়তো সময় একটু বাড়তেও পারে। লালদিয়ার চরে এই প্রকল্পের আওতায় 240 মিটার দৈর্ঘ্যের একটি জেটি নির্মাণ করা হবে, যেখানে ভিড়তে পারবে অন্তত 10 মিটার গভীরতার জাহাজ। বনশ্রী হালদার, 71।